महालया के दिन शांतिपल्ली पूजा समिति में बहुत सारे बॉलीवुड टॉलीवुड के अभिनेता अभिनेत्री उपस्थित थे, जिनके हाथों पूजा का शुभ उद्बोधन हुआ। जो लोग बॉलीवुड से उपस्थित थे उनमें से भागरथ श्री राइमा सेन, रिमी सेन, टॉलीवुड के थे देव चिदित मुखर्जी और क्रिकेट के प्लेयर जॉन्टी रोड्स। इस बार शांतिपल्ली का पूजा 86तम वर्ष का पूजा है। इस बार का उन लोगों का थीम है बांग्ला का मिट्टी और बांग्ला का माँ। वैसे माँ और मिट्टी कोई भी जगह का अलग से नहीं होता है। लक्ष्मी जी का घट से शुरुआत होके पूजा का जो भी पंडाल हुआ है वो कपड़ा का बना हुआ है। इस बार का जो देवी की मूर्ति है वो बनाए हैं आर्टिस्ट भास्कर प्रदीप रुद्रपाल। जो पंडाल का डेकोरेशन है वो बना हुआ है मेदिनीपुर का प्रधान डेकोरेटर से। लाइटिंग का जो चीज है, जो लाइटिंग हुआ है वो बना है चंदन नगर के SB इलेक्ट्रिक्स के हाथों। बहुत सारे न्यूज चैनल के हिसाब से इस बार शांतिपल्ली का पूजा एकदम ग्रेटेस्ट शेरा का शेरा प्रतिमा, शेरा परिवेश और भावना से भी एकदम नए हैं। पंडाल में भी जैसे है न्यूज चैनल में इंडिया न्यूज, डेली हंट, कोलकाता न्यूज, TV 19 और कोलकाता न्यूज हिंदी समाचार वार्ता से इन लोगों को बहुत सारा अवार्ड भी मिला है। उसका ही डिटेल्स आप और भी अच्छे से विस्तारित भाव से देख पाओगे कोलकाता हिंदी समाचार वार्ता में। যে শান্তিপল্লী 86তম বর্ষে পদার্পণ এই হিসাবে তুমি মেম্বারে কি বার্তা দেবে? আমি সবাইকে এটাই বলবো, আমাদের এবার থিম মা, বাংলার মা, বাংলার মাটি, বাংলার মা। এই থিমটা যেন সবাই এসে দেখে এবং এই থিমের মূল জিনিস হচ্ছে মাটি, যেটা আমাদের কলকাতা থেকে মূলত দেখাই যায় না। এবং আমি সবাইকে বলবো একবার এসে দেখতে। আমাদের থিমের যে পুজোর কাজে ব্যবহৃত হয়েছে মাটির সরা, মাটির গ্লাস এবং আমাদের যে বাইরে যে পুতুল করা রয়েছে এবং মাটির যে ঘণ্টা রয়েছে, এইগুলো হচ্ছে আমাদের প্যান্ডেলের মূল কারুকার্যিতা। এবং আমাদের যে প্রতিমা রয়েছে, প্রতিমা সাজ সব কিছু দিয়েছে শ্রী ভাস্কর রুদ্র পাল। এবং আমাদের যে লাইটিং রয়েছে এটা ডেকোরেশন করেছে হচ্ছে পুরোটাই চন্দননগর। আর আমাদের যে প্যান্ডেলের যে পুরো কার্যকারিতা, যেটা মাটির ওপরে থিম করে বেস করে করা হয়েছে, এটা করেছে আমাদের মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের প্রধান ডেকোরেটর। এবং প্রত্যেকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইবো, একবার করে আমাদের এখানে শান্তিপল্লী নিবাস, এখানে একবার করে এসে দেখতে এবং প্রত্যেকটা জিনিস দেখার মতন আছে, একবার এসে অবশ্যই দেখবে। তোমার নাম? সুজাতা ঘোষ। ক্লাবে এইটা আমাদের এখানটা হচ্ছে শান্তি নিবাস পুজো সমিতি, শান্তিপল্লী পুজো সমিতি মেম্বার, ক্লাবের মেম্বার আমি একজন। আমরা শান্তিপল্লী পুজো সমিতির তরফ থেকে প্রথমেই তো আপনাদেরকে সবাইকে যে এই যে ওয়েদারের মধ্যে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শান্তিপল্লী পুজো সমিতি এবছর 86 বছর পালন হচ্ছে। আমাদের এবারে যে থিম হয়েছে বাংলার মাটি, বাংলার মা, টোটালটাই সাবিক আমলের তুলে ধরা হয়েছে। মাটির যেমন ওখানে আছে মাটির সরা আছে, মাটির হাঁড়ি আছে, মাটির ছোট ছোট কলসি আছে, মাটির ঘণ্টা আছে। এবং এই থিমের সঙ্গে মায়ের রূপও ওরকমভাবে তৈরি করা হয়েছে। এরপরে ওই সেম টিম আমাদের এবারে লাইটের চমক দেওয়া হয়েছে, সুন্দর লাইট করা হয়েছে। আমরা চাইছি এই শান্তিপল্লীর তরফ থেকে আমাদের বাংলাকে, বাংলার পুজোকে পৃথিবীর প্রথম স্থানে আনতে চাইছি। আমাদের শান্তিপল্লী পুজোর তরফ থেকে বলা হচ্ছে যে এই সারা বাংলায়, সারা পৃথিবীতে, সারা জগতে যেন শান্তির বিরাজ করুক, এটাই আমাদের। আর আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের বিশেষ আমাদের মানে সংস্থারই অনেক বয়োজ্যেষ্ঠ, সবাইকে আমাদের আহ্বান করে রাখেন দুই দাদা। এইবারে যে ভাবনা হলো প্রত্যেকবার এই ভাবনাটা কিসের উপরে এসে? মানে এটা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে যেহেতু ভাবনাটা হয়েছে, আমাদের এই গ্রাম বাংলার আমরা যে চিত্রকলা এই যে প্যান্ডেলটার মধ্যে আমরা তুলে ধরতে চেয়েছি। আমাদের তো প্রতি বছরই একটা পুজোর একটা আলাদা আলাদা থিম হয়। এবার আমরা চেয়েছি একটু নতুন রকম, অন্যরকম একটা ভাবনা করতে, যেহেতু একটা গ্রাম্য, মানে যেহেতু এখানে সব কিছু মাটির দিয়ে তৈরি করা হয়েছে, মাটির আদলে তৈরি করা হয়েছে, তো এই কারণে আমি বলতে চাই এটা পুরোটাই আলাদা। অন্যবারের প্রত্যেকবারের পুজোর থেকে পুরোপুরি এটা আলাদা হয়েছে। এটা গ্রাম্য পরিবেশে যেহেতু হয়েছে, মাটির পুতুল দেওয়া হয়েছে, তারপর এখানে
পুরো লোক পরিবেশটাই আলাদা। তো এটাই হচ্ছে ব্যাপার, আলাদা। তোমার নাম? রূপকথা সাহা। কীভাবে হ্যাঁ, আমি একজন মেম্বার এই ক্লাবের। এই 86তম বর্ষে যে পদার্পণ করলো সেই ব্যাপার, এই সেই কী বার্তা দেবে? আচ্ছা, যাই হোক, সবার প্রথমে আপনাদের ধন্যবাদ, আপনারা এসছেন এত দূর থেকে। তা এবারে আমাদের 86তম বর্ষে আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে বাংলার মাটি বাংলার মা। আমাদের এই যে টোটাল প্যান্ডেল দেখছেন, এর মধ্যে মাটির হাঁড়ি, সরা, মাটির ঘণ্টা, এইসব দিয়ে আমাদের টোটাল প্যান্ডেলটা ডেকোরেট করা হয়েছে। আর এই যে আমাদের মায়ের দেখছেন, মায়ের মুখ বানিয়েছেন ভাস্কর প্রদীপ রুদ্র পাল, ঠিক আছে, তিনি এই মায়ের মুখটা বানিয়েছেন। আর এই যে টোটাল মাটির যে ডেকোরেশন দেখছেন, এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের প্রধান ডেকোরেটার্স, এরা এই পুরো প্যান্ডেলটা বানিয়েছে। খুব সুন্দর কাজ, সবাই আসুন দেখুন। বাইরে খুব ভালো লাইটিং করা আছে। আমাদের ইয়েতে লাইটিংটা দিয়েছে হচ্ছে চন্দননগরের লাইটার, ওরা যাই হোক হোয়াটএভার এসবি ইলেকট্রিক, ওরা লাইটটা দিয়েছে। তা সবাইকেই বলবো আসুন, আপনারা এসে দেখুন, আশা করছি ভালো লাগবে। আসুন, এটুকুই, আর কিছু না। ধন্যবাদ।